তারাপীঠে আমাদের ডে 3। সারা রাত জেগে র্যান্ডামলি প্ল্যান করলাম র্যান্ডামলি ঘুরবো। প্রথমেই অটো ধরে 300 টাকা দিয়ে চলে এলাম নলহাটিশ্বরী মন্দির। এটা একটা সতীপীঠ। এখানে মায়ের গলা পড়েছিল, গলা অর্থাৎ নলি, তাই এখানে মা নলহাটেশ্বরী নামে পূজিত হন। তা দেখে আমরা এগিয়ে পড়লাম রামপুরহাট স্টেশনে। সেখান থেকে চলে এলাম সাঁইথিয়া স্টেশনে। আর এদিকে পেয়েছি আমার খুব জোরে হাগা। অবশেষে স্টেশনের বাইরে শৌচাগার দেখে মনে হলো একটু আনন্দ। শৌচাগারের পেছনে ছিল আর একটা সতীপীঠ। এইখানে মায়ের গলার হাড় পড়েছে। মা এখানে নন্দিকেশ্বরী নামে পূজিত হন। তারপর সেখান থেকে আবার ট্রেন ধরে চলে এলাম প্রান্তিক স্টেশনে। সেখান থেকে সোজা হেঁটে টোটো ধরে এগিয়ে পড়লাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। এটা হলো মায়ের আরেকটা সতীপীঠ। এখানে মায়ের কঙ্কাল পড়েছিল। মা এখানে কঙ্কালী নামে পূজিত হন। তবে যেখানে যাই পড়েছে সেখানে শিলারূপ ধারণ করেছে। আর দুঃখের বিষয় এই যে শিলাটা আছে পুকুরের মাঝে, যা দেখা সৌভাগ্য আমার তো ছিল না। তাই সেখান থেকে টোটো ধরে চলে এলাম বিখ্যাত শান্তিনিকেতনে পৌষ মেলাতে। টোটো যেখানে থামালো সেখান থেকে মেলা পৌঁছাতে প্রায় 8 ঘন্টা লেগে গেল। তারপর মেলায় ঢুকতে বুঝলাম মেলায় ঘুরতে লাগবে আরো 8 ঘন্টা। শেষে 2 ঘন্টা ধরে পুরো মেলার মাত্র 10% ঘুরে উঠে পড়লাম টোটোয়। এদিকে হাতে সময় কম থাকায় টোটোয় বসেই ট্রেনের টিকিট বুক করে চলে এলাম প্রান্তিক স্টেশন। তারপর সেখান থেকে ট্রেনে করে তারাপীঠ নেমে সেখান থেকে টোটো ধরে চলে এলাম হোটেল। আজই লাস্ট, কাল আমার রিটার্ন টিকিট। হ্যাঁ, আজকের জন্য এই ছিল।